বাচ্চা বড় যাকেই দেবেন এইভাবে বাটি ভাপা বানিয়ে খেয়ে নেবে অনায়াসে। দারুণ স্বাদ, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একদম তুলোর মতো নরম। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভেতরে যে পুরটা দিয়েছিলাম দেখুন। ঝটপট বানিয়ে ফেলবেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, একদম সময় লাগে না। এইভাবে তালের দিনে ঝটপট বানিয়ে ফেলবেন। তাল যদি ফুরিয়ে যায় আর কিন্তু বানানো যাবে না, তাল থাকতে থাকতেই বানিয়ে ফেলবেন। খুব সুন্দর খেতে, বাচ্চা বড় সবাই ভালোবাসে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ দেখুন আমি সুজি আর তাল নিয়ে চলে এসেছি। তাল থেকে আমি গাদো বলা যায়, আবার পাঁকিও বলা যায়, বার করে নিয়েছি তালের গাদটা। সুজিটা আমি 200 গ্রামের মতো নিয়েছি, আর এখানে তালের পাঁকিটা মোটামুটি পরিমাণ মতো নিয়েছি। এই বাটির 1 বাটি নিয়েছি। সুজির আমি একটা ব্যাটার রেডি করে নেব। স্বাদ মতো লবণ দেবো। লবণটা ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। আমি সুজি দিয়ে বানাচ্ছি, আপনারা আটা, ময়দা, চালের গুঁড়ি যে যা দিয়ে পারবেন বানাতে পারেন তা দিয়ে। তালের পাঁকিটা দেবো। এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। এটা গরুর দুধ আমি জাল করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এই দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করব। আপনারা জল দিয়েও বানাতে পারেন, দুধ দিলে টেস্ট ভালো হয়। দুশো গ্রাম সুজিতে আমার 250 গ্রাম লিকুইড দুধটা পুরোটাই লেগে গেছে। সুজিটা আরও ভিজবে, ভিজে গিয়ে ফুলবে, তখন আর একটু গাঢ় হয়ে যাবে। আমি এখানে ব্যাটারে 1 চামচের চিনির গুঁড়ো দেবো। ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, আর ওখানে আমি নিয়েছি একটু তালগুড়। তালগুড়টা আমি কড়াতে দিয়ে গলিয়ে নেব। কড়াই দেবো সামান্য জল। তালগুড়ের পাটালিটা দিয়ে দেবো। আমি এখানে তালগুড় নিয়েছি, আপনারা তালগুড় নেওয়ারই চেষ্টা করবেন, স্বাদটা অনেকটা ভালো হয়। অনেকটা বলবো কেন, প্রচণ্ড ভালো হয় তালগুড়ের স্বাদ। যদি না পান তখন আখের গুড় দিয়ে করতে পারেন। গুড়টা গলেই গেছে প্রায়, এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। নারকেলটা একটু ঠান্ডা করে নেব। ব্যাটারটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে ফুলে গিয়ে। আমি এখানে দেখুন ইনো নিয়েছি, আপনারা বেকিং সোডা দিয়েও করতে পারেন। আমি ইনো দিয়ে বানাবো। ইনো দিয়ে করলে জালি ভাবটা একটু বেশিই হয়। ইনোটা দিয়ে দেবো। একটা প্যাকেট গোটা দেবো। আমি সামান্য জল দেবো। ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াটা এখানে গরম করতে দিয়েছি। গরম করতে দিয়ে
আমি বাটিতে ওখানে ব্যাটারগুলো রেডি করে নেব। আমি এখানে বাটিগুলো নিয়েছি, বাটিগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নেব। এভাবে 4-5টা মাখিয়ে নেব। বাটিগুলোর মধ্যে এবার আমি সুজির ব্যাটার দেবো। একটু ঝাঁকিয়ে নেবো, এভাবে ভালো করে তলাটা সেট হয়ে যাবে। উপর থেকে এবার নারকেল দেবো। আবার উপর থেকে অল্প করে ব্যাটার দিয়ে দেবো। উপর থেকে আমি কিশমিশ দিয়ে দেবো। আমি কাজু নিয়েছি, ওপর থেকে অল্প করে গ্রেট করে দেবো। একদম সামান্য দেবো। এবার একে একে ঝাড়নির মধ্যে বসিয়ে দেবো। কড়াটা খুব গরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। আমি মিডিয়াম হিটে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর বলেছিলাম, 25 মিনিটের মতো পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। এবার আমি একটা কাঠি নিয়ে দেখে নেব ভেতরটা হয়েছে কিনা। 4-5টা দেখে নেব। দেখুন কাঠিটার মধ্যে কিন্তু কিছু লেগে নেই, বুঝে নিতে হবে যে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর বাটি থেকে পিঠাগুলো ছাড়িয়ে নেব। বাটি ভাপা ঠান্ডা হয়ে গেছে হালকা। এবার আমি 4-5টা আস্তে করে একটা ছুরি নিয়ে ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সাইডগুলো আপনা আপনি কেমন ছেড়ে গেছে। ছুরি দিয়ে 4-5টা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সহজে চলে আসলো। খুব অনায়াসে চলে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বাটি ভাপাটা। কত সুন্দর হয়েছে, কতটা নরম। রেসিপিটা কেমন হয়েছে বাটি ভাপাটা অবশ্যই জানাবেন। ভালো যদি লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন, আর অনেক 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 শেয়ার করবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।